ছোট্ট সংসারের জন্য কত কত কিছু যে বাজার করতে হয় সেটা আর বলে বোঝাতে পারবো না। আর যদি থাকে সংসারের ছোট্ট একটা সদস্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ফার্স্টে যে মেরিন্ডাটা দেখালাম, এই মেরিন্ডাটা হচ্ছে আনা হয়েছে আজকে। অনেকগুলো মেরিন্ডা কিনে রাস্তায় যে ট্রাফিক কন্ট্রোল করছে স্টুডেন্টরা, তাদেরকে খাওয়ানো হয়েছে। খুবই খুবই ভালো লেগেছে। আরিয়ান বাবুর অনেক ইচ্ছা ছিল যে ও সবাইকে মেরিন্ডা দিবে, তো সেই স্বপ্নটা আরিয়ানের পূরণ করলাম। তারপর হচ্ছে মাসের যে আমার টুকটাক বাজার লাগে সেই বাজারগুলো করলাম। আজকে শুধু শুকনা বাজারগুলোই করা হয়েছে। আমি আচারটা খেতে খুব বেশি পছন্দ করি। মাঝে মাঝে খিচুড়ি ডিম ভাজি রান্না করা হয়, তখন যদি একটু আচার দিয়ে খাওয়া হয় খেতে খুব বেশি ভালো লাগে। আর এই যে আরিয়ান হচ্ছে এই খাবারটা নিয়ে আসছে, এটার প্রাইস ছিল 50 টাকা। তো খেতে এত এত বাজে কি আর বলবো। আরিয়ান তো দেখে খাওয়ার জন্য খুব আগ্রহ করছিল, পরে আর খেতে চায়নি। আমি এই তো এখন আরিয়ানকে এটা খাওয়িয়ে দিলাম। আর ওইটা খাওয়ার পর অনেক কান্নাকাটি করছিল, বমি বমি লাগছিল ওর। ওর নাকি একটু ভালো লাগেনি। তারপর আমি ওকে দুধ গরম করে দিলাম যাতে করে ওর ভালো লাগে। তো টুকটাক সব বাজার সদাই কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। তারপরে যে দুপুরের রান্নার জন্য আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া বের করেছি, তারপর পুঁই শাক, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর পুঁই শাক ভাজি করব। আজকে খুবই মজাদার রান্না হবে। এই দুইটা খাবারই আমাদের বাসার সবাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, আমার হাজব্যান্ড, আরিয়ান বাবু। আর সকালবেলায় হচ্ছে বেগুন ভাজি করেছিলাম, ডিম ভাজি করেছিলাম। তো এখন হচ্ছে আমি রান্নাবান্না শেষ করব। রান্নাবান্না শেষ করে ঘরের আরও টুকিটাকি কাজগুলো আছে সেগুলোও কমপ্লিট করব। আর এ তো আমি কিন্তু খুব সুন্দর করে ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ আগে খালা এসেও সুন্দরভাবে ঘরটাকে মুছে দিয়েছে, কাপড় ধুয়ে দিয়েছে। বারান্দায় এ তো কাপড়গুলো মোটামুটি শুকিয়ে আসছে। শুকিয়ে গেলে কাপড়গুলো পরিষ্কার করে গুছিয়ে রাখবো। আর এখানে হচ্ছে আরিয়ান বাবু ঘুমাচ্ছে। আর বাইরে এই যে স্টুডেন্টরা যে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করছে সেগুলাও দেখছি মাঝে মাঝে। এইরকম দেখতে খুবই ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিব। রান্নাবান্না শেষ করে তারপর কথা বলছি। রান্নাবান্না শেষ, এখন প্রচুর প্রচুর গরম লাগছে। ভাবলাম যে ফ্রিজে আইসক্রিম আছে, আইসক্রিমটা খাই। তো এখানে অনেকগুলোই আইসক্রিম নিয়ে আসছিল। পলিথিন আর ফালা হয়নি, এখন হচ্ছে পলিথিনটাও ফেলে দিব। আর এই আইসক্রিমগুলো খেতে ভালো লাগে যখন বেশি কাজ করা হয়, ঘেমে যায়, ক্লান্ত লাগে, গলা শুকিয়ে আসে, তখন এরকম আইসক্রিম খেতে খুব বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এই যে এই আইসক্রিমটা খাবো, ইগলুর। এই আইসক্রিমটা খেতে খুব বেশি মজা। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।